গুড মর্নিং এভরিওয়ান, মানিস ব্লগে তোমাদের আরেকবার ওয়েলকাম। তো সকাল সকাল উঠে দেখছি, দেখো ওয়েদারটা কত সুন্দর, কারণ আজকে পড়ছে হলো বৃষ্টি আমাদের এখানে। আর অনেক দিন ধরেই কিন্তু প্রচণ্ড গরম পড়ে গেছে কুচবিহারে। আর সকালে উঠেই দেখছি খুব বৃষ্টি পড়ছে, আর ওয়েদারটা খুব ভালো লাগছে, ভীষণ ঠান্ডা। আর পরিতে এখন ঘুমাচ্ছে, তো ঘুমটা মোটেই তো ভাঙছিল না, কিন্তু কী হবে, আর উঠতে তো হবেই। তা হাওয়াও দিচ্ছে বৃষ্টির সাথে, খুব সুন্দর ওয়েদার। তো চলো ভিডিওটা শুরু করি। খেলে খাওয়া বিস্কুট দে আমাকে। দাও বিস্কুটটা খাই। আগে তো বাড়ি চলে যাব, আর মোটামুটি কি সব কিছু মোটামুটি গোছানো হয়েছে। একটা আজকে আবার দেখে নেব। আর হলো দেখো, দেখো পয়লা বৈশাখ কদিন, আর কালকে দেখো এই ইয়েটা ঠিক করে আনা হয়েছে, দেখাচ্ছি। অনেক দিন আগে নষ্ট হয়ে গেছিলো, মানে চলছিল না এই সুইচটা, যায় না কারণ কেন, ঠিক করতে দিয়েছিল, কালকে দিয়েছে আবার। ইলেকট্রিক কেটেলটা আগে খুব ব্যবহার হতো, এখন আর হয় না। খুব লাগে, কোথাও গেলে বাচ্চা থাকলে নিয়ে গেলে খুব সুবিধা জল গরম করতে। কোনটা বাবা? এটা এটা ওয়েদারটা আজ কিন্তু খুব সুন্দর ওয়েদার। তো আজকে সকালে খাচ্ছি দেখো রুটি আর তরকারি। আর পুরীকে তো খাওয়ানো হয়ে গেছে, প্রত্যেকদিন পুরীকে খাইয়ে আমি খেতে বসে। আর পুরী দেখো পা কোথায় তুলেছে, তুলে বাইরে দেখছে, বৃষ্টি দেখছে। আর ওর নিজের ফটো এখানে দেখছে। দেখি ছোট বেবি, ওর ফটো দেখেই বলছে ছোট বেবি। ওটা তুমি তো, এটা তোমার তুমি তো এটা, তোমাকে কি করছে? তুমি কত ছোট ছিলে? হ্যাঁ মা, করো, খেলা করো। পাটা পাটা মেলে বসো, মেলে পায়ের উপর নিয়ে নাও, তুলে নাও, নাও খেলা করো। ছাদে যেতে চাচ্ছে আজকে। মাসি করছে চা, আর আজকে হচ্ছে আমাদের চিংড়ি মাছের ঝোল। চিংড়ি মাছগুলো ভাজছে, আর এখানে সব কেটে রেখেছে। মাসি এই জায়গাটা একটু মুছে দিও, সবার লাস্টে ফিনাইল দিয়ে, সবার লাস্টে ওই যে ইয়েটা দিয়ে মুছে দিও। হ্যাঁ গন্ধ বেরোচ্ছে। আর পরির জন্য যে সোয়াবিন আলুর তরকারি করবো। পরি আজকে যেতে যাচ্ছে রোদে, কিন্তু আজকে পড়ছে প্রচণ্ড বৃষ্টি। আজকে ওয়েদারটা এতটাই খারাপ, দেখো এখনও বৃষ্টি পড়ছে। ছাদে জামা কাপড় মেলা আছে, আর তুলতেও যায়নি। তুলে কী করবে, এই বৃষ্টিতে ভিজুক, পরে তুলে নিয়ে আসছে। দেখো মাঝে একটু কমেছিল, তখন দিয়ে এসেছিলো, তারপর আবার বৃষ্টি পড়ছে। কি চলো বাবা। আমার আর পরীক্ষা স্নান হয়ে গেছে, তো ফ্রিজটা খুব নোংরা হয়েছে, তো আজকে ভাবলাম পরিষ্কার করে দিয়ে যে আমরা তোমাকে বাড়ি চলে যাই। মানছে নি ম্যাম, ফ্রিজটা দেখো কি নোংরা, তো আমি পরিষ্কার করে ওদের লাইট করে দাও। দাদা পাতি লেবু থাকলে ভালো হতো। ফ্রিজটা পরিষ্কার করে করবো বলে করাই হয় না। তো লেবু রস খাওয়ানো হলো। তো আজকে কি রান্না হয়েছে চলো দেখায়। আজকে হয়েছে সোয়াবিন আলুর তরকারি, ঠিক আছে।
আর হচ্ছে মাছ ভাজা আছে, উচ্ছে আলু ভাজা, আর হলো ভাত হচ্ছে। তাহলে খাওয়ার সময় দেখাচ্ছি। এই দেখো দুপুরবেলা আজকে হয়েছে ভাত, উচ্ছে আলু ভাজা, এটা হলো তেল পটল আর একটা মাছ ভাজা নিয়েছি, আর হচ্ছে চিংড়ি মাছের ঝোল। তো চলো এগুলো খেয়ে নি, তারপরে চিংড়ি মাছের ঝোলটা তোমাদের দেখাচ্ছি। আনছি বাবা, এগুলো তো দেখো পরি তো ওখানে উঠে গেছে ঘুম থেকে, আর পরির জন্য এখন বানাবো একটু সিমুই করবো। পরিও খাবে, আমিও খাবো, আমার খুব ভালো লাগে সিমুইটা খেতে। তো গলার হারটা খুলে রেখেছি, তার জন্য এরকম লাগছে, গলাটা একটু কেমন লাগছে, অদ্ভুত লাগে গলার হার না পড়লে। আসলে ট্রেনে যাবো, তার জন্য চেন সব খুলে রেখেছি। আর চলো তাহলে সিমুইটা বানাই। যে দুধ উঠে পড়েছে, রান্নাঘরে আসলে আমার কোলে উঠতে ইচ্ছা করে। ওর তুই আমার কোলে উঠে পড়েছে, সেটা বলছি সবাইকে। কোলে উঠে পড়েছে আর রান্নাঘরে এসেছি, মানে কোলে উঠলে মানে কাজ করতে খুব সমস্যা হয়ে যায়। কী করবো বলো, বাচ্চা কাচ্চা নিয়ে সংসার। ক্যামেরাটাকে স্ট্রেট করে কথা বলতে পারে না। সিমুই বানাবো, তো আগে একটু দুধ তুলে রাখি। আমার আবার দুধ চা না খেলে আমার পোষায় না, লিকার চা মনে হয় খাইনি। আগে গ্রিন টি খেতাম মাঝে, এখন না, অনেক 1 বছর আগে বন্ধ হয়ে গেছে। চা করার জন্য দুধ তুলে রাখলাম, এটা চা বানিয়ে খাবো পরে। তো মা বাবার কাছে যাও। সিমুইটা তোমাকে কোলে নিয়ে করতে পারবো? পারবো। এতে আমি সিমুইটা ভেজে নেবো ফার্স্টে। চলো আজকে সিমুই খাবি তো? ম্যাগি করবো, দুধের ম্যাগি। ওকে ম্যাগি বলি, এটা নুডলস খাবে তো? নুডলস, এই যে নুডলস, দুধ নুডলস খাবে তো? এইটা নুডলস বলতে আটা ম্যাগি। আটা ম্যাগি কত কত বুদ্ধার হয়ে গেছে আমার মেয়ে টুলকুটা। টুলকি এটা কাটি ছুরি হাত কেটে দেবে, বুঝি না জিনিস। তাই না? নিচ পরিষ্কার তো বাবা। বাড়ি বেড়া এটা দিয়ে দিয়েছি দুধের মধ্যে, দুধটা ফুটছে দেখো। দুধটা বুঝতে গেল। দেখো হয়ে গেছে। দেখো চোখে না লাগে। কি রান্না করছো? বাড়ির আব্বা। হ্যাঁ, কি কথা এটা? আমি গান করছি আমি। বলো। দেখো এখানে সব কিছু মোটামুটিভাবে একটা গোছানো হয়ে গেছে। বডির কনফ্লেক্স চালছি এখানে। তো দেখলেই তো আমার ট্রলি গোছানো হয়ে গেছে। আর ওই একটা ট্রলিতেই আমার আর পরীর সব কিছু নিয়ে নিয়েছি। 15 দিন থাকবো আমরা কলকাতায়, তারপরে আবার চলে আসবো এখানে। তো পরী সারাদিন যা যা খায় সেগুলোই নিয়ে নিচ্ছি, কোটো কোটো করে গুছিয়ে নিচ্ছি। আর কালকে তো আমরা কলকাতায় চলে যাব, তোমরা সব কিছু ভিডিওতে দেখতে পাবে। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করলাম। আর যারা নতুন দেখছো আমার ভিডিও, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না। তো চলো টাটা, গুড নাইট। তোমাদের সাথে আবার কাল কথা হবে। চলো টাটা।